বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এ জাতীয় পর্যায়ে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম। সেরা মেধাবী শিক্ষার্থীরা গ্রহণ করবে। 24 জুন সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মাধ্যমিক, স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে অনুষ্ঠানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ থেকে অষ্টম জান্নাতুল ইসলাম, অষ্টম শ্রেণী, মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এদের মধ্যে দেশ সেরা মেধাবী হিসেবে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এ জাতীয় পর্যায়ে ভাষা ও সাহিত্য বিভাগে যে প্রথম হয়েছি, এর জন্য অনেক ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হতে পুরস্কার গ্রহণ করতে পেরেছি, তাকে স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে এবং নিজের জেলাকে, নিজের স্কুলকে যে জাতীয় পর্যায়ে সেরা হিসেবে প্রতিনিধিত্ব করতে পেরেছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। এখন যেভাবে নিজের স্কুল এবং জেলাকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরেছি, একসময় যেন বড় হয়ে নিজের দেশকেও যেন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারি, সেরা হিসেবে উপস্থাপন করতে পারি, সে চেষ্টাই থাকবে এবং তাই হতে চাই। নিজের সফলতা আমরা সবাই চাই। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে সবাই প্রতিযোগিতা, একাডেমিক পাস দুটো একসঙ্গেই অংশগ্রহণ করতে। কারণ যদি অংশগ্রহণ করি তবেই নিজের মেধা বিকাশ এবং নিজের সৃজনশীলতাকে আমরা বিকাশ করতে পারবো, তাছাড়া কিন্তু সম্ভব নয়। আমাদের বাংলাদেশ সরকার সুযোগ দিচ্ছে এবং সেই সুযোগটাকে যখন আমরা কাজে লাগাতে পারবো, ঠিক তখনই হচ্ছে আমাদের উন্নতি হবে। সুতরাং সকলকে বলবো অংশ নিতে, চেষ্টা করতে, পরিশ্রম এবং সঠিক অংশগ্রহণ থাকলে অবশ্যই জীবনে ভালো কিছু অর্জন করা সম্ভব। এই প্রতিযোগিতায় অনুপ্রেরণা এবং গাইড করার জন্য আমার স্কুল কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার শিক্ষক মণ্ডলী, প্রধান শিক্ষিকা সহ আমার পরিবার, আমার নিকটাত্মীয় সকলেই আমাকে বিশেষভাবে প্রচেষ্টা রেখেছে এগিয়ে যাওয়ার জন্য এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এর জন্য সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। জান্নাতুলের এই অভাবনীয় সাফল্যে গর্বিত তার স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। আমাদের যে ছাত্রীটা বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছে, এতে শুধু আমাদের স্কুল গর্বিত না, আমাদের মানিকগঞ্জবাসী তথা আমাদের পুরা দেশবাসী আমরা আসলে অনেক গৌরবান্বিত হয়েছি। এর আগেও আমাদের জৈনব নামে একটা মেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়েছে। আসলে এতে করে হচ্ছে কি, আমাদের এই ঐতিহ্যবাহী সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুনাম দিন দিন বেড়েই চলেছে। তো আমাদের প্রত্যাশা আরও থাকবে, সকল ছাত্রীদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এদের দুইজনকে অনুকরণ করে যেন সবাই এভাবে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে এবং এই দুইজনের জন্য ভবিষ্যতে আরও অনেক গৌরবময় সাফল্য বয়ে আনতে পারে, এটাই আমার কামনা। আর এখানে আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক নেতৃত্বে এবং আমাদের দক্ষ শিক্ষক মণ্ডলীর সহায়তায় আসলে আমাদের শ্রেণী কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, বিধায়ী আমাদের এই সাফল্য দিন দিন উত্তর বৃদ্ধি পাচ্ছে। সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ক্যাটাগরিতে সে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ সেরা মেধাবী শিক্ষার্থী হিসেবে পুরস্কৃত হয়েছে। এটা আমাদের সুরেন্দ্র কুমারের জন্য একটি বিশাল অর্জন তথা মানিকগঞ্জবাসীর জন্য অর্জন। তো আমাদের এটা শুভকামনা থাকবে ওর জন্য, ও যেন ওর জীবনের প্রতিটা ক্ষেত্রে এভাবে এক একটি বিজয় অর্জন করে নিজেকে বাংলাদেশের তথা সারা বিশ্বে একজন প্রতিষ্ঠিত সৃজনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। আর আমাদের এই দেশের জন্য ও যেন নিজেকে উজাড় করে সেবা দিয়ে যেতে পারে, এই শুভকামনা এবং দোয়া থাকবে ওর জন্য। জান্নাতুল ইসলামের পিতা নজরুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত ও মা মনোয়ারা বেগম গৃহিণী। জান্নাতুল ইসলাম বাবা মায়ের একমাত্র সন্তান। এই বাংলা নিউজ ডেস্ক।